লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচার প্রসারে জোর দিয়েছে শাসক দল বিজেপি। আয়োজন করা হচ্ছে বিভিন্ন যোগদান সভার। লক্ষ্য একটাই, 2 আসনেই বিজেপির জয় নিশ্চিত করা। উল্লেখ্য, শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহেন্দি গোলক বাজারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক নির্বাচনী প্রচার ও যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত যোগদান সভার মাধ্যমে এদিন 42 পরিবারের 180 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে গেরুয়া শিবিরে সামিল হন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্যরা। এদিন মূল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজীব বাবু বললেন, এখন শুধু সময়ের অপেক্ষা। বিজেপির জয় 100% নিশ্চিত। রাজ্যবাসী প্রধানমন্ত্রী মোদিজির পক্ষে রয়েছেন। আমাদের মেহেন্দি সুরমা এলাকার মেহেন্দিতে আজকে গোলক বাজারে আমার জনজাতি অংশের মানুষ প্রায় 42 পরিবার 180 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং এখানে একটি যোগদান সভা সংগঠিত হয়। সেখানে আমাদের এই এলাকার সম্মানিত বিধায়িকা স্বপ্না দাস, আমার জেলা সভাপতি এবং ত্রিপুরামথা এবং আইপিএফটি দলেরও আমার যারা নেতৃত্ব ছিল তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে আমাদের একটাই শুধু আপিল যে আমরা কৃতি দেবী দেববর্মা আগামী যে 26শে এপ্রিল যে আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা সবাই মিলিতভাবে আমরা বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথা একসাথে মিলিতভাবে কাজ করছি। জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত। এখন শুধু আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার জন্য আপিল রাখছি। বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছে? তাহলে খুব ভালো সারা, সবাই মোদিজির পক্ষে রয়েছে। মোদিজি নারা দিয়েছেন 400 পার, আপনি বার 400 পার। সেই নারাকে সামনে রেখেই মানুষ সেই সংকল্পকে পাথেয় করে কাজ করছেন এবং আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে 400-র বেশি আসন নিয়ে মোদিজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই শুধু বার্তা যে দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএম আমরা দেখেছি বিভ্রান্ত করে তারা এই রাজ্যটাকে শাসন করেছে এবং গরিব শোষণ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে শোষণ করা তাদের কাজ ছিল। আর কংগ্রেস তাদের সহযোগী ছিল, সেটা আগে লুকিয়ে লুকিয়ে তাদের প্রেম ছিল। 2023-এর বিধানসভা নির্বাচনে তারা সরাসরি প্রেমে লিপ্ত হয়েছেন, 2024-এও তারা লিপ্ত হয়েছে। তো মানুষ সেটা বুঝতে পেরে আজকে দিকে দিকে কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব এবং সিপিএমের অনেক কর্মী নেতা আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আর একটাই যে মানুষের এই ভাওতাবাজি মানুষের চোখ খুলে দিয়েছে, আগামী দিন কংগ্রেস সিপিএমের লাস্ট পেরাকটা এই 2024-এই হবে। ঠিক, থ্যাংক ইউ।